তাই অনেক জমি নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর। বাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগও রয়েছে তাদের। মঈন হোসেনের ক্যামেরার সহায়তায় সন্দ্বীপের ভাঙন নিয়ে মাসুদ শাকিলের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। একটি কথা শুধাই শুধু তোমারে। সন্দ্বীপের 24টি ইউনিয়নের 8টি ইউনিয়নই বিলীন হয়েছে মেঘনার গর্ভে। প্রমত্ত মেঘনা চোখ রাঙাচ্ছে আজিমপুর, মুসাপুর, রহমতপুর, হরিশপুর সহ 6টি ইউনিয়নকে। আইলা সিডর সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের খবর শুনলে ভয়ে শিউরে ওঠে এসব ইউনিয়নের লোকজন। আমরা করে যাম করে থাকবো আঙ্গো কোনো সিস্টেম না থানা দেশ বিশ নাই। যে সময় মানে জো বাড়ি যায় ওই সময় সিঙ্গেল উড়িলে ওই সময় বেশি মানে নদী ভাঙে, ওই সময় মানে আমরা নদীর কিনারে। ভাঙনার জোয়ারের পানি থেকে রক্ষায় শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। তাদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড গোজামিল দিয়ে বেড়িবাঁধ সংস্কার করে দায় সেরেছে। আমাদের এই বেড়িবাঁধগুলো ধরেন মিনিমাম 10 ফুট হলে হয়তো আমরা মোটামুটি একটা সেফলি আমরা চলতে পারি, থাকা যায়, কিন্তু সেই বেড়িবাঁধ আপনারা দেখেন কোথাও 3 ফুট, কোথাও 2 ফুট, এই অবস্থা। সাধারণত নিয়ম হচ্ছে এই বেড়িবাঁধগুলো নিচে এই দিকে স্লো হবে 40 ফিট, এদিকে স্লো হবে 20 ফিট, উপরে টপ হবে 10 ফিট এবং প্রতি 2 ফিট মাটি দেওয়ার পর একবার কনফেকশন হওয়ার কথা। কিন্তু সন্দ্বীপের এই চারিদিকে যে সমস্ত বেড়িবাঁধগুলো হয়েছে, পূর্ব দিকের গুলা ছাড়া পশ্চিম দিকে যে অস্থায়ী বেড়িবাঁধগুলো নির্মিত হয়েছে, এগুলোর কোনোভাবে তারা এই সমস্ত কম্প্যাকশন ছাড়া উইদাউট কম্প্যাকশনে জাস্ট যে অবস্থায় তারা মাটি কাটছে সেই অবস্থায় মেজারমেন্টটা দিয়ে শেষ করে ফেলছে তাদের কাজ। এই অভিযোগের জবাব পেতে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীর একটি অফিস পাওয়া গেলেও সেখানে একজন দারোয়ান ছাড়া কাউকে পাওয়া যায়নি। ওরা 15-20 দিন আগে আসছিল একবার, আর 2 দিন থাকি আবার চলে গেছে। অতীতের মতো মেঘনার ঘাসে ভিটে বাড়ি হারানোর আগে সরকারের কার্যকর ভূমিকা চান এলাকাবাসী। পদ্মা নদীর মাঝি উপন্যাসের সেই মানুষগুলোর মতো নদী ভাঙন কবলিত এইসব মানুষের পাশে কখনো ঈশ্বর ছিলেন না, আর ঈশ্বর ছিলেন না বলেই এরা বারবার ভাঙনের কবলে পড়েছেন, সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন। তারা চান না আরো ভাঙন দেখতে, তারা চান না আরো বেশি নিঃস্ব হতে তাদের এই শেষ সম্বলটুকু থেকে। সন্দ্বীপের কলোনি থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই।